फ्रेंड्स आबार एक नतून भिडियोते प्रत्येकके स्वागत जानाई। तो 2022 साल 2023 साले अनेक कैंडिडेट छिलो जारा मास्टार्से भर्ती होते चाइछिलो आमादेर वेस्ट बेंगले, सेटा डिस्टेंस होक बा रेगुलार कोनो कारणे, सेटा मार्क्स कम थाकार कारणे होक बा सुयोग ना पाওয়ার कारणे होक बा डेट मिस करार कारणे होक अनेके एडमिशन निते पारेनी। सेटा नर्थ बेंगल यूनिभार्सिटी, कल्याण यूनिभार्सिटी, रवींद्र यूनिभार्सिटी बा बर्धमान यूनिभार्सिटिर मतो यूनिभार्सिटीते যখন আমরা দেখছিলাম যে ডিস্টেন্সে ভর্তি চলছিল বা রেগুলারে ভর্তি চলছিল, বহু ক্যান্ডিডেট সেখানে চান্স না পাওয়ার কারণে তাদের একটা বছর তারা ভেবেছিল যে লস হতে শুরু করেছে, বাট আলটিমেটলি নয়। বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এখন বর্তমানে তারা এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি সেশনে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর শুরু করছে, অর্থাৎ পিজি ডিস্টেন্স অ্যাডমিশন, রাজ্যের দূরশিক্ষা পিজি দূরশিক্ষার ভর্তি সেটা কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি সেশন, অর্থাৎ 2023 জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে ভর্তি শুরু হচ্ছে। যারা যারা মাস্টার্স করতে চাইছো বিভিন্ন সাবজেক্টে, আজকে এরকমই একটি তথ্য নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে এই তথ্যটা পেয়ে যায়। কেননা কিছুটা দিন যদি বেঁচে যায়, এক বছর যদি কারোর নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়, আমাদের থেকে খুশি কিন্তু আর কেউ হবে না। তো আজকে আমরা চলে এসেছি ইউনিভার্সিটির তথ্য নিয়ে, যেখানে ইউজি ডিস্টেন্স এবং পিজি ডিস্টেন্সে ভর্তি কিন্তু হওয়া যাবে। আর বেশি দিন সময় নেই, ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং অ্যাডমিশনের লাস্ট ডেট চলে এসেছে, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে কি কি পুরো ক্রাইটেরিয়া রয়েছে এই ভিডিওতে ডিসকাস করবো। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলছে পিজি অ্যাডমিশন জানুয়ারি সেশন, ঠিক আছে। তো জাস্ট এই যে জানুয়ারি সেশনটাতে আমরা ক্লিক করে দেবো, দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে রেজিস্টার করে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে, অর্থাৎ ভর্তি হওয়া যাবে। তো এখানে যেটা জানুয়ারি সেশন রয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি সেশনে ভর্তিটা চলছে ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে। তো পুরো যে বিষয় সেগুলো এখানে বলা রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো 14/1/2023 থেকে এখানে শুরু হয়েছে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা, এবং লাস্ট ডেট কিন্তু 15/3/2023, অর্থাৎ মার্চের 15 তারিখ কিন্তু লাস্ট ডেট। তো এখানে আমরা দেখে নেব যে কি কি আমাদের পুরো যে ইনফরমেশন বুকলেটটা রয়েছে, এখানে আমাদের কোন কোন সাবজেক্ট আমরা পাবো মাস্টার্সের ক্ষেত্রে এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু এখানে সুবিধা রয়েছে। তো মাস্টার্স এখানে কি কি রয়েছে আমরা দেখে নিচ্ছি। প্রথমত আমরা এখানে যে একাডেমিক প্রোগ্রাম থেকে শুরু করে এভরিথিং, তো কি কি রয়েছে এখানে। বিকমদের ক্ষেত্রে 6 সেমিস্টারওয়ালা কিন্তু এখানে ইনফরমেশন বুকলেট দেওয়া হয়েছে। বিকমের এখানে ইউজি কোর্স করা যায় ডিস্টেন্সে, ওকে। আর মাস্টার্সের করা যায় কি কি, ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, নেপালি, ম্যাথমেটিক্স, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি কি যোগ্যতা লাগবে সেটা বলে দিচ্ছি। সেলফ লার্নিং মেটেরিয়াল যেটা, সেটা এখানে দেওয়া হয়। লার্নার সাপোর্ট সেন্টার সার্ভিসে কি কি রয়েছে, কম্পিউটারাইজড সেন্ট্রাল লাইব্রেরি, ফ্রি ইন্টারনেট ফেসিলিটি, সেলফ লার্নিং মেটেরিয়ালস থেকে শুরু করে এগুলো কিন্তু পাওয়া যায়। তো আমরা এবার একদম নিচে চলে যাব, গিয়ে আমরা জাস্ট যোগ্যতার যে জায়গাটা সেটা একটু দেখে নেব। কোর্স প্রোগ্রাম যেটা এম এর ক্ষেত্রে রয়েছে, টোটাল 1600 মার্কস এখানে হয়ে থাকে। 16 পেপার্স, এখানে 16খানা পেপার হয়ে থাকে, প্রত্যেকটা পেপার 100 মার্কসের করে পেপার হয়ে থাকে। 4টে সেমিস্টারের পরীক্ষা সেমিস্টার ওয়াইজ এখানে হয়। তো বিকমদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, 6 সেমিস্টার বিকমে ভর্তি হতে গেলে 10+2 ওল্ড 11 যদি হয় বা ক্লাস এইচএস যদি হয়, সেক্ষেত্রে কমার্স অথবা ভোকেশনাল স্ট্রিম, যেটা WBCHAC বা ISC বা CBSC বোর্ডের অন্তর্গত পড়াশোনা করে আসলে এখানে কিন্তু চান্স পাওয়া যাবে। তারপর রয়েছে এম এর ক্ষেত্রে 4টে সেমিস্টারের ইংলিশ, বাংলা, নেপালি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স, ঠিক আছে। এবং বিএ অনার্স যদি থাকে এই সাবজেক্টগুলোতে, অথবা বিএ পাস জেনারেল কোর্স যদি থাকে 10+2+3 প্যাটার্ন, অথবা ওল্ড প্যাটার্ন যেটা 11+3 প্যাটার্ন, সেক্ষেত্রেও কিন্তু ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য এবং ভর্তি হতে পারবে। এবং তার পাশাপাশি 2 ইয়ার্স বিএড ডিগ্রি উইথ 1 ইয়ার ব্রিজ কোর্স যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য এবং ভর্তি হতে পারবে। তো যারা যারা ভর্তি হতে চাইছো, এখনো পর্যন্ত মাস্টার্সে ভর্তি হতে পারোনি, তারা অবশ্যই ভর্তি হয়ে যাও। এটা কিন্তু ইউজিসি রেকগনাইজড একটি ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, লাইক কল্যাণ ইউনিভার্সিটি, লাইক বর্ধমান ইউনিভার্সিটি, লাইক রবীন্দ্র ইউনিভার্সিটির মতো। সুতরাং এখানে পড়লে এখানকার ডিগ্রির কিন্তু যথেষ্ট ভ্যালিডিটি রয়েছে, যথেষ্ট মূল্য রয়েছে, এবং প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে এই ডিগ্রি কিন্তু তোমাদের কাজে লাগবে।
তো অনলাইন অ্যাডমিশন প্রসিডিওর যেভাবে যা হয়, তো এখানে একটা ডকুমেন্টেশনের জায়গা রয়েছে, সফট কপি ফটোগ্রাফ যেটা সাইজ বলা হয়েছে, সিগনেচার, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট, তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে গ্র্যাজুয়েশনের মার্কশিট, ইউনিভার্সিটি লাস্ট যেটা পড়েছো তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং মাইগ্রেশন অবশ্যই লাগবে। যখন মাইগ্রেশন প্রয়োজন হবে মাইগ্রেশন অরিজিনাল সার্টিফিকেট কিন্তু লাগবে। এসসি এসটি যদি হয়ে থাকে তার সার্টিফিকেট, আধার কার্ড এবং প্যান কার্ড, এবং ফর্ম নাম্বার 3 থেকে 9 আপলোড ইমেজেস লেস দেন 200 কেবি টু 100 ডিপিআই অনলি। তো এগুলো লাগবে। এবং ইউজির ক্ষেত্রে কোর্স স্ট্রাকচার বা ফি স্ট্রাকচারটা এখানে ফার্স্ট সেমিস্টারে কত লাগবে দেখো, এখানে টোটাল খরচ কিন্তু বলা হয়েছে। জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 5200 টাকা এখানে একটা খরচ দেওয়া হয়েছে। তার পাশাপাশি এই তো খরচগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। পিজির ক্ষেত্রে দেখো এখানে খরচ বলা রয়েছে, পিজির ক্ষেত্রে 6400 টাকা, এবং এওয়াই বিপিএলদের ক্ষেত্রে 3200 টাকা। তার পাশাপাশি ইনক্লুডেড এই চার্জেসগুলো কিন্তু লাগবে। তো টোটাল 6400, তার পাশাপাশি অন্যান্য চার্জেস ধরে 4th সেমিস্টার পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু পুরো যে প্রসেস সেগুলো হয়। এবং এখানে বলা হচ্ছে রুলস অ্যান্ড রিলেটিং টু রিফান্ড অফ ফিজ, এনরোলমেন্ট ফিজ, কোর্সেস ফিজ, registration fees, identity card fees once paid after the verification of eligibility criteria, the confirmation of admission shall not be refundable। অর্থাৎ রিফান্ড কিন্তু দেওয়া হবে না অ্যাকচুয়াল বলা হচ্ছে। এবার বলা হচ্ছে পেড shall be refundable after deduction of processing fee of 1000। অর্থাৎ অ্যাডমিশনটা উইথড্র করতে চায় স্টাডি মেটেরিয়াল ইস্যু হওয়ার আগে, সেক্ষেত্রে 1000 টাকা বা 50% চার্জ কেটে কিন্তু টাকা রিফান্ড করা হবে, এটা বলা হচ্ছে। এবার মাইগ্রেশন থেকে শুরু করে এভরিথিং এগুলো তো দিতেই হয়। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো নর্থ বেঙ্গলে অবশ্যই করো। এই যে রেজিস্ট্রেশন বাটন রয়েছে এইখানে ক্লিক করে তোমাদের নাম থেকে শুরু করে এভরিথিং দেওয়ার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে করতে হবে। তো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যারা যারা চাইছো। এটা রাজা রামমোহনপুর ডিস্ট্রিক্ট, যেটা দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এইখানেই কিন্তু এই ডিস্টেন্সের যে সেন্টারটা রয়েছে নর্থ বেঙ্গলের। তো ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।